হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম বেগুন ভাজার রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি দুইটি মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো আমি এখন একটা চাকুর সাহায্যে কেটে নেব গোল গোল করে। আমি বড় বড় করেই করতেছি, মোটা মোটা করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। সবগুলো বেগুন আমি এভাবে কেটে নেব। সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি। এখন একটা বাটিতে আমি সবগুলো বেগুন দিয়ে দিব। সবগুলো হাতের সাহায্যে কষলে কষলে ভালোভাবে আমি ধুয়ে নেব। বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিব ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গরম মশলা গুঁড়োটাই দিছি, আপনারা চাইলে জিরা গুঁড়োটাও দিতে পারেন। এখন হাতের সাহায্যে আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব বেগুনের সঙ্গে। ভালোভাবে আমি বেগুনগুলো মাখিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে নিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বেগুনগুলো আমি দিয়ে দেব। সবগুলো বেগুন আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য বেগুনটা, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এক পাশ যখন হয়ে গেছে, অপর পাশ আমি উল্টে দেব। সবগুলো বেগুনে আমি উল্টে দেব। এখন দিয়ে দিব 5টি কাঁচামরিচ। বেগুনের সঙ্গে কাঁচামরিচ ভাজাটাও খেতে খুবই ভালো লাগে। বেগুন ভাজার সঙ্গে সঙ্গে মরিচগুলো আমার ভাজা হয়ে যাবে। এইভাবে করে উল্টে পাল্টে আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই, দেখা হবে আরও এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।